যে সেনাবাহিনী ভারত ও শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমেই সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমেই কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিক্ষুব্ধ সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, এই 26 তারিখের দিনের আপনি যান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাবেন না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা যদি র্যাব সেনাবাহিনী এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। কয়েকজনের জবানবন্দি। সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তাপস অভয় দিয়ে বলে, সেনা কর্মকর্তা মেরে ফেললেও কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরউদ্দিন জানান, শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে, আমরা জিম্মি টিম্মি যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71318। জিয়াউল জানায়, সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায়, তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন, অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালের 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, 25শে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকাই বা কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র তাক করেছিল সিপাহী মঈন, এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীব ওয়াজেদ জয় 27শে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানার ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? বিশেষ বাংলাদেশের শেখ হাসিনা এবং ওনার লোকজন কিছু হলেই শুধু সেনাবাহিনীকে কেন গালি দেয়, যে 400 টাকার মেজর, 400 টাকার মেজর। এখানে কি কোনো রাজনীতি, মানে এই ঘটনাটার পিছনে আসলে কি মানে রাজনৈতিক কোনো কারণ ছিল নাকি? অবশ্যই রাজনৈতিক কোনো কারণ ছিল। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। ওই যে আমি আপনাকে বললাম যে সেনাবাহিনীর অফিসারদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য একটা উপলক্ষ দরকার ছিল, এবং শেখ হাসিনাকে ওই ঘটনার পরবর্তীতে অফিসাররা সেনাকুঞ্জে জিজ্ঞেস করেন যে আপনি জানতেন যেটা হতে যাচ্ছে, আপনি কেন কিছু করেন নাই? আসলে বিডিআর এর যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে একটা খুবই পৈশাচিক, নারকীয় একটা জঘন্য একটা ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিত অনেক অনেক পছন্দের মানুষদেরকে এই এই ঘটনার কারণে হারিয়েছি। আমার পরিচিত অনেকেই এতে ভুক্তভোগী হয়েছেন, তাদের ফ্যামিলি সাফার করছেন, এখনো তারা সাফার করছেন। তো আপনি দেখেন, আওয়ামী লীগ সরকার ঠিক 2008-এর শেষে তারা সরকার গঠন করে, এন্ড তার কয়েক মাসের মধ্যেই এরকম একটা ঘটনা ঘটলো। এবং বিডিআরের যেই বিডিআর সপ্তাহ শুরু হয়েছে, বিডিআর শেখ হাসিনা যাবেন, এত কিছু জানার পরেও
তৎকালীন যিনি ডিজিএফআই ছিলেন, মোল্লা ফজলে আকবর ভদ্রলোকের নাম, উনি তখন দেশে উপস্থিত ছিলেন না। এবং উনি কোথায় ছিলেন সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা অনেক কিছু শুনি এখন, আমি সাংবাদিক হিসাবে এন্ডোর্স করতে পারি না এই সমস্ত থিওরি, as long as I don't have any solid evidence, but উনি তখন বাংলাদেশে ছিলেন না, এটা আমি নিশ্চিত যে তখন উনি বাংলাদেশে ছিলেন না। এবং ডিজিএফআই এর অধীনে সিটিআইবি নামে একটা ডাইরেক্টরেট আছে। সিটিআইবি এর আন্ডারে কিছু লাইক আরেকটা উইং আছে, যারা আপনার প্যারামিলিটারি নামের একটা শাখা তারা ওখান থেকে দেখে। প্যারামিলিটারি, স্পেশাল অপারেশনস, আর্মি, নেভি, এয়ারফোর্স, এরকম বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন করা আছে, যে ডেজিগনেটেড পিপল আছে যারা প্যারামিলিটারি বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। এখন এটা তো তাদের অবশ্যই জানার কথা যে এরকম একটা লিফলেট ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং প্রাইম মিনিস্টারের ভিজিট ক্যান্সেল হয়ে গিয়েছে, এর মাঝখানে ডিজিএফআই দেশে নাই। তো এটা যে কন্টেইন করা যেত না, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। বাট জিনিসটা তো আসলে করাই হয়েছে এটাকে উদ্দেশ্য করে যে সেনাবাহিনীর অফিসাররা দুর্নীতিবাজ, এটাকে যেন তারা প্রমাণ করতে পারে। কারণ রাজনীতিবিদরা, মিনিস্টার, এমপি, বিভিন্ন রকমের লোকজনেরা দুর্নীতিবাজ। তার কিছুদিন আগেই সেনাবাহিনী ভয়াবহ রকমের অ্যান্টি কারাপশন ড্রাইভ কন্ডাক্ট করেছে এবং বিভিন্ন রকমের ব্যক্তিকে তারা অ্যারেস্ট করেছে। হেনস্থার অনেক অভিযোগ এসেছে, লাইক হুইচ ইজ বেসিক্যালি ট্রু। দে ওয়ার টর্চার্ড ইন কাস্টাডি। এবং জাতীয় সংসদে বেশ কয়েকজন সংসদ সদস্য, সরকার এবং বিরোধী দলীয়, তারা বেশ উষ্মা প্রকাশ করেছেন। তারা সেনাবাহিনীকে দেখে নিবেন এবং সেনাবাহিনীকে বিভিন্নভাবে তারা গালিগালাজ করেছেন প্রকাশ্যেই এই ঘটনার কিছুদিন আগে। এবং এই ইলেকশনের আগেও এই যে দলটা যারা এইটার কিলিং গুলো সংগঠিত করতে বেশ ভালো ভূমিকা রেখেছে এখানে, তারা বেশ কিছু পলিটিক্যাল পার্সোনালিটির সাথে মিট করে। এবং আপনি যখন একটা এরকম বাহির থেকে কোনো পলিটিক্যালি কাউকে রিচ আউট করবেন, তখনই এটা ট্রিগার করার কথা ছিল যে এটা তো হওয়ার কথা না। দোজ পিপল শুড হ্যাভ ইনফর্মড সার্টেন অথরিটিস যে এরা কন্ট্যাক্ট করতেছে, আপনারা দেখেন হাউ টু কন্টেইন দিস। আবার এই যে আমি যে সিটিআইবির যে ডিজিএফআই যে ডাইরেক্টরেট সিটিআইবি কথা বললাম, সিটিআইবির যে উইংটা দেখে ওইটা, ওই আপনার প্যারামিলিটারি ফোর্সেস অ্যাফেয়ার যারা দেখে, তাদেরও কিন্তু উচিত ছিল এটা ঘটনাটাকে কন্টেইন করার জন্য অ্যাটলিস্ট ওইখানে কিছু মিলিটারি পুলিশ অথবা এপিবিএন ডেপ্লয় করে দেওয়া, ওদের যে কোদগুলো থাকে, অস্ত্রাগারগুলো যেগুলো থাকে, অস্ত্রাগারগুলোকে যেন অ্যাটলিস্ট তারা সেফগার্ড করতে পারে যে এখানে যেন কোনো কিছু ট্রিগার না করে। তারা কিন্তু এরকম কোনো কিছুই করে নাই। এবং এই যে বলা যে এখানে কি কোনো রাজনীতি, মানে এই ঘটনাটার পিছনে আসলে কি মানে রাজনৈতিক কোনো কারণ ছিল নাকি ওদের? অবশ্যই রাজনৈতিক কোনো কারণ ছিল, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। ওই যে আমি আপনাকে বললাম যে সেনাবাহিনীর অফিসারদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য একটা উপলক্ষ দরকার ছিল। এবং শেখ হাসিনাকে ওই ঘটনার পরবর্তীতে অফিসাররা সেনাকুঞ্জে জিজ্ঞেস করেন যে আপনি জানতেন যেটা হতে যাচ্ছে, আপনি কেন কিছু করেন নাই? এবং উনি ওনার খুবই স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, কই না তো, আমি এরকম কিছুই জানতাম না, কই না তো। উনি কন্টিনিউয়াসলি নাকি লাইক আপনি দেখবেন ইউটিউবে সেই ভিডিওটা আছে, উনি কন্টিনিউয়াসলি বলছেন কই না তো।